জলটা পুরোটা খালি হয়ে গেছে। আর এই কচুয়াটা কী করছে, এই একদম পুরো নিচে পড়ে গেছে। জল একদম কমে গেছে, এই এতটা ছিল, পুরো এতটা ছিল জল অ্যাকোয়ারিয়ামের একদম উপর পর্যন্ত, এখন পুরো নিচে নেমে গেছে। দেখ, আর একটুও জল নেই, পড়ছে না পাইপটা দিয়ে জলটা। এই অ্যাকোয়ারিয়ামে যে জল চেঞ্জ করা এত অসুবিধা হয়, এত বড় অ্যাকোয়ারিয়াম, ছোটো অ্যাকোয়ারিয়াম হলে ঠিক আছে, বালতি করে কি মগে করে দিলে কাটে না হয়ে যায়। আর কচুয়াটার অবস্থা দেখুন, মুখ বাড়িয়ে ও ছটফট করছে বাইরে আসার জন্য। বাইরে আসবি, ওকে বারবার মাঝে মধ্যে না কী করি, এই ফ্লোরের মধ্যে বাইরে এনে ছেড়ে দিই, কিন্তু এখন তোলা যাবে না। তোলা যাবে না নয়, এই জালতি দিয়ে তুললে উঠে যাবে। এই দেখুন, একদম এই দিক থেকে এই দিক করছে। ভাবছি এই এখন যেহেতু জলটা চেঞ্জ করেছি, এই গাছটাও তুলে ফেলবো। গাছটার জন্য স্যাঁতলা পড়ে না, অনেকটা অ্যাকোয়ারিয়ামে জল নষ্ট হয়ে যায়। এই দেখো, তারপরে ছেড়ে গেল এটা, ওই 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 আটকে গেল। আয় এদিকে চলে আয়। অনেকে আবার বলবে যে এত বড় অ্যাকোয়ারিয়ামে মাছ নেই, একটা মাছ ছিল গাইস, আমরা বাড়িতে গেছি এসে দেখছি মাছ মারা গেছে, বিশাল বড় বড় মাছ ছিল। মানে যারা আমার ভিডিও দেখেছে তারা জানবে, মানে 15 থেকে 20টা মাছ সব মারা গেছে, মানে একসঙ্গে নয়, একে একে মারা গেছে। যেহেতু দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে আর আমরা ছিলাম না, মাছগুলো অ্যাকোয়ারিয়ামে মারা গেছে। তো এখন মাছ আনছি না, এখন এই একটা কচ্ছপই আছে, আনবো একটু ঠান্ডাটা পড়লে, মাছ এনে অ্যাকোয়ারিয়ামে রাখবো। এখন এই কচ্ছপটাই আছে খালি। আরে এখন মজা নিচ্ছে, সুইমিং করছে, দেখ এরকম কচ্ছপ সুইমিং করছে, দেখিস জানি।